এটা দেখতেছি। ওকে, তো এটা কি ছিল? এই যে আমাদের সেলসিয়াসের রিলেশন এটা ছিল, কেলভিনে এটা ছিল, এখান থেকে আমরা কাটাকাটি করে লাস্টে পাইলাম সি ইকুয়াল হলো K - 273। আর যদি কেলভিনের মানটা বের করতে চাই তাহলে 273 ওই পাশে চলে যাবে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে কে ইকুয়াল হবে হলো C + 273। তাহলে সেলসিয়াস আর কেলভিনের মধ্যে যদি আমরা রিলেশন বের করতে চাই, সেই ক্ষেত্রে কেলভিন থেকে সেলসিয়াস বের করতে চাইলে উপরেরটা, আর যদি সেলসিয়াস থেকে কেলভিন বের করতে চাই তাহলে নিচেরটা। তো এটা যদি আমরা দেখি সিম্পলি, মানে খুবই ইজিলি কিন্তু আমরা বের বের করতে পারি একটা থেকে আরেকটা। যে আমাদের যদি কেলভিনের মানটা থাকে, সেটা থেকে জাস্ট 273 বিয়োগ করে দিলে আমি সেলসিয়াসের মান পাবো। আর সেলসিয়াসের যে মানটা যদি থাকে, তাহলে সেটার সাথে জাস্ট 273 অ্যাড করে দিলে আমি কেলভিনের মানটা পাবো। বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এটার, এটা যেহেতু মানে ফর্মুলাটা যেহেতু ইজি, এটার ইয়াটা আমরা এক্সাম্পলটা এখানেই দেখি। ধরো আমার কাছে আছে হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে যদি আমি কেলভিনে করতে চাই কত হবে? কোনটা ইউজ করব, উপরেরটা না নিচেরটা? নিচেরটা। নিচেরটা। এখানে আমাদের কি আছে? সেন্টিগ্রেড আছে, তাই না? বের করব কি কেলভিন? হ্যাঁ, নিচেরটা হবে। তাহলে কত আছে আমার? কত হবে বলো? সেলসিয়াস কত আছে? 50 ডিগ্রি, 50। 223। 223 বিয়োগ দিছো না যোগ স্যার, দিছো? যোগ দিছি। তাহলে কতর সাথে যোগ দিছো? 50-এর সাথে। 50-এর সাথে কত যোগ দিছো? 273। হ্যাঁ, 273। 50-এর সাথে 273 যোগ দিলে কি 223 হয়? ক্যালকুলেটর নিয়ে বসো নাই? এটা মুখে মুখেও করা যায়, মানে কমবে না তো? তুমি যদি 273-এর সাথে 50 যোগ দাও তাহলে কি আহ, কমবে? 373। 373? তুমি কি জি 100 যোগ স্যার। দিচ্ছ? তুমি 50 যোগ দিচ্ছ। ভালো করে যোগ করো। 273 + 50 = কত? 273-এর সাথে 50 যোগ, এটা মুখে মুখে করা যায়। স্টিল তোমার যদি করতে প্রবলেম হয় ক্যালকুলেটরে করো। 300 কত আসছে? 23। 73 বলতেছে কেন? হ্যাঁ, তো 323 এটা বলো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা করো। 300 কেলভিন, এটাকে ইয়া করো, সেলসিয়াসে নাও। কোনটা ফর্মুলা ইউজ হবে, প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। হ্যাঁ, সেলসিয়াস। কেলভিনে আছে, দ্বিতীয়। সেলসিয়াসে নিতে হবে। দ্বিতীয়টা? বিনা। জি। দ্বিতীয়টায় দেখো বাম পাশে কি আছে, কেলভিন আছে। তার মানে তোমার যখন সেলসিয়াস থেকে কেলভিনে যাবা, তখন হলো দ্বিতীয়টা। কিন্তু এখানে আমাদের 300 কেলভিন আছে, এটাকে আমরা বলছি সেলসিয়াসে নিব। তাহলে কেলভিন থেকে যখন সেলসিয়াসে যাব, তখন কি হবে? এই যে এই পাশে বাম ডান পাশে হলো সেলসিয়াস আছে, তার মানে এটা কেলভিন থেকে সেলসিয়াস, তাহলে প্রথমটা হবে। ঠিক আছে। কখন যোগ দিবা কখন বিয়োগ দিবা এটা বুঝতে হবে। যখন সেলসিয়াস থেকে কেলভিনে যাবা তখন যোগ দিবা, আর কেলভিন থেকে সেলসিয়াসে গেলে বিয়োগ দিবা। বুঝছো? জি। যে কোনো একটা মনে রাখবা, যে সেলসিয়াস টু কেলভিন যোগ, তাহলে উল্টাটা হইলে বিয়োগ। এখন করো, 300 কেলভিনকে সেলসিয়াসে কনভার্ট করো। 27। 27, গুড। 373 যদি বিয়োগ দেই তাহলে আমাদের হচ্ছে কি 27। ওকে, তাহলে আমরা রিলেশন গুলো আরেকবার দেখি, সিম্পলিফাইড রিলেশন গুলা। সেলসিয়াস ফারেনহাইটের মধ্যে সিম্পলিফাইড রিলেশন হলো C/5 = F - 32/9। ফারেনহাইট কেলভিনের মধ্যে F - 32/9, আর হলো K - 273/9।
ফাইভ। ফাইভ। ঠিক আছে, তাহলে দেখো f-32/9 দুইটার সাথেই আছে। ঠিক আছে, তাহলে এই দুইটাকে তাহলে আমরা রিলেট করতে পারবো যেহেতু একটা কমন টার্ম পাইছি। তাহলে আমাদের কি হচ্ছে, কিভাবে রিলেট করা যায়, এইভাবে c/5 ইকুয়াল আমরা লিখতে পারি f-32/9। আবার f-32/9 ইকুয়াল আমরা পাইছি k/273/5। তাহলে এটা হলো আমাদের তিনটা স্কেলের মধ্যে রিলেশন সিম্পলিফাইড। আগেরটাও চলে, আগেরটা আমাদের ক্যালকুলেশন করতে একটু টাইম লাগবে, এটা টাইম কম লাগবে। তার মধ্যে আবার আমরা যদি সেলসিয়াস টু ফারেনহাইটে যাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা দেখলাম আহ, যে ওটা আরো সিম্পলিফাই করে এরকম হয় যে আমরা কেলভিন থেকে সেলসিয়াসে গেলে 273 বিয়োগ দিব, সেলসিয়াস থেকে কেলভিনে গেলে 273 যোগ দিব। ঠিক আছে, তো সেটা যদি আমরা লিখি তাহলে আমাদের দাঁড়ায় এরকম যে কেলভিনে যদি যাইতে চাই সেলসিয়াস থেকে 273 যোগ, আর যদি উল্টাটা করি তাহলে 273 বিয়োগ। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ফর্মুলা, এগুলো দিয়ে এখন আমরা ম্যাথ করব। বুঝেছো? হুম। জি স্যার। মাথায় সেট করো, এগুলো মাথায় সেট করো, একটু পরে এখন ধরবো আমি। সেট হয়েছে? দেখো এটা কঠিন কিছু না। আগে হলো আমাদের নিচে 100 ছিল, এখন হলো যেগুলাতে নিচে 100 ছিল ওগুলাতে হবে 5। আর উপরে তো জিনিস একই থাকে, c-0c একই কথা, আর এখানে k-273 ছিল। ফারেনহাইটের ক্ষেত্রে f-32, উপরের গুলো আগে যা ছিল এখনো তাই, খালি নিচে যেখানে 100 ছিল ওখানে হয়েছে 5, আর যেখানে 180 ওখানে হয়েছে 9। মাথায় ঢুকেছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, আর সেলসিয়াস টু কেলভিনেরটা হলো আমাদের সেলসিয়াসের সাথে 273 যোগ করলে কেলভিন পাবো, তাহলে উল্টা যদি হয় কেলভিন থেকে সেলসিয়াসে গেলে 273 বিয়োগ। ওকে, বলো। ফার্স্টে যে তিনটা রিলেশন ছিল ওগুলো বলো। ফার্স্টে হবে কি সি, নিচে কি হবে? ফাইভ। 5। ঠিক করে বলো, সুন্দর করে কথা বলো। হ্যাঁ, উল্টাটা তারপরে দেখবে। এফ মাইনাস f মাইনাস 32 32 ডিভাইডেড বাই নাইন 9 ইকুয়াল কে মাইনাস মাইনাস 273 273 বাই বাই ফাইভ। 5। গুড। আচ্ছা, এখন হলো ইয়াটা বলো, ওই যে সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে চাই তাহলে কি করব? কেলভিন কেলভিন ইকুয়াল সেলসিয়াস সেলসিয়াস প্লাস 273। প্লাস 273। আচ্ছা, আর সেলসিয়াস থেকে কেলভিনে যাইতে চাইলে উল্টাটা, তাই না? কেলভিন মাইনাস কেলভিন 273। এই 273। ফর্মুলা গুলা মাথায় রাখতে হবে। এখন আমরা ম্যাথে যাই। আন্দাজে বলছে, আন্দাজে বলছে। আমি আন্দাজে না, জন্ম করছি না। আচ্ছা, আন্দাজে আমরা তো পরে পরীক্ষা নিব। হ্যাঁ, আর হলো পরের দিনও তো ধরবো। হ্যাঁ। আন্দাজে বলতে আমি বলছি কেন? আমি খাতা নিচে তো তুমি চোখ করে তাকাইছিল অনেকক্ষণ, কিন্তু এটা তো আমি একাই লিখছি। আহ, আচ্ছা, ম্যাথ দেখা যায় কি বলছে, সুস্থ দেহের তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসে কত? তাহলে ফর্মুলা কি হবে বলো এই ম্যাথের জন্য? ফার্স্টে হলো ওই যে দেওয়া আছে লেখা লাগে হেনতেন, হ্যাঁ ওগুলো আমি লিখলাম না, আমরা ডিরেক্ট করি। তোমার তুমি পরে হলো বইয়ে একটু দেখে নিবা কেমনে লিখতে হয়। ঠিক আছে, তাহলে বলো এটার জন্য ফর্মুলা কি হবে, বলো। আমাদের হলো নিচে কিছু শুনি। ফারেনহাইটে মান আছে, হ্যাঁ ফারেনহাইটে মান আছে, বলছে সেলসিয়াসে সেটা কত। তাহলে আমাদের কোন কোন স্কেলটা লাগবে, ফারেনহাইট আর সেলসিয়াস লাগবে।
তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন একটু আগে আমরা দেখলাম, তিনটার মধ্যেই দেখছি। ওটা বলো। তাই যেহেতু সেলসিয়াসের মানটা বের করতে হবে, সি তাহলে মাইনাস সেলসিয়াসকে বাম পাশে রাখবো। সি, হ্যাঁ, মাইনাস ফাইভ, ও সি বাই সি ফাইভ, বাই 5 ইকুয়াল এফ মাইনাস এফ মাইনাস 32 32 বাই 9। বাই 9। গুড। তাহলে এটা দিয়ে করব। তাহলে এই যে এখানে আমার যে ভ্যালুটা দেওয়া আছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা কি সি না এফ? এফ, এটা এফ। তাহলে এফ দেওয়া আছে। সেলসিয়াসে সেটা কত, তাহলে কি বের করতে বলছে? সি, কি বের করতে বলছে? কেলভিন। আরে লেখা তো সেলসিয়াস, তা তুমি কেলভিন বলো কেন? সেলসিয়াসে সেটা কত, তার মানে সি বের মাইন্ড করতে বলছে। পড়তেছে না যে, মাইন্ড পড়তেছে না যে। এই, তাহলে সি কত, হ্যাঁ, সেলসিয়াস মানে হলো সি। সি তে কত, তাহলে আমাদের এফ দেওয়া আছে, সি বের করব। বুঝছো? আমি আইলে বলে টেনশন বাইরে যায় গেলাম আমি। হ্যাঁ, ও তো মানে এত নার্ভাস হয়ে যায়, এত বেশি নার্ভাস হয়ে যায় যে কি বলবো। বুঝেছো? জি, ওকে, তাহলে এখন আমরা ম্যাথটা করি। বলো। আমাদের এফ দেওয়া আছে, সি বের করতে হবে। তাহলে সি ওর জায়গাতেই থাকলো, এফ এর জায়গায় আমরা মানটা বসা দিব 98.4, বসাই দিলাম। -32 ডিভাইডেড বাই 9। নাই, তাহলে সি থাকলো 5 কে ওই পাশে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিব। এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। গুণ হবে। তাহলে 5/9 এইভাবে লিখলাম, 98.4 -32। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা যদি ক্যালকুলেট করি, ফার্স্ট হলো 98.4 -32 করব, তাহলে কত হয়? ক্যালকুলেটর নিয়ে বসছো? স্যার, হ্যাঁ, বলো। ফাইভ তো এখানে ভাগের ছিল, হ্যাঁ, তাহলে এই 5 পাশে এসেও তো ভাগ হয়ে গেছে। গুণ হয়েছে, কোথায় ভাগ হয়েছে? সোজা কথা, আরোই সিম্পলি চিন্তা করবা, এই পাশে যদি নিচে থাকে ওই পাশে গেলে উপরে যাবে না? মানে আমাদের নিয়মটা কি? ধরো এ বাই বি ইকুয়াল সি বাই ডি হয়, এইটাকে ওই পাশে পাঠাইলে এটা কি যাবে, মানে আড়াআড়ি ভাবে ওই পাশে উপরে যাবে। তাহলে এ ইকুয়াল কি হবে? বিসি বাই ডি। বুঝছো কি? ছোট ক্লাসের জিনিস এগুলো। তাহলে 5 যদি এই পাশে নিচে থাকে, ওই পাশে গেলে কি হবে, উপরে যাবে, তো উপরে আসছে। ঠিক আছে। জি, এখন আসো গুণ আকারে। গুণ আকারে তো থাকবে, কিন্তু কার সাথে থাকবে? যেটা উপরে আছে ওইটার সাথে থাকবে, যেটা নিচে আছে ওইটার সাথে তো ভাগ আকারে থাকবে। ওই জন্য গুণ ভাগ দিয়ে চিন্তা না করে এইভাবে চিন্তা করবা, যে যদি ভাগ এই পাশে থাকে নিচে, ওই পাশে উপরে যাবে। আর উপরেরটা যদি এই পাশে আসে তাহলে নিচে আসবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, আড়াআড়ি যাবে। বুঝেছো? জি স্যার। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। যদি করি, তাহলে 5/9 ওরকমই থাক, আগে বিয়োগ করো। 98.4 -32 কত হয় দেখো। ক্যালকুলেটর নিয়ে বসো জি, নাই? জি, 98.4 ছেষট্টি -32 দশমিক এটার ভ্যালু ফোর কত আসে? হ্যাঁ, 66.4। হ্যাঁ, 66.4। এখন এটাকে আমরা 5/9 এর সাথে গুণ করব, গুণ করো। 36.88889। হ্যাঁ, তার মানে আমাদের যেটা আসতেছে সেটা হলো 36.89। যদি দুই ঘর পর্যন্ত নেই, হ্যাঁ, 36.888 এইভাবে যাচ্ছে। আমি যদি দুই ঘর পর্যন্ত নেই, তাহলে 36.89 ডিগ্রি সেলসিয়াস। বুঝেছো? 9 হলো কেন বলো তো? আমাদের এটা এরকম নাইন যাচ্ছিল না, হয়েছে কারণ আট আট অন- আট হ্যাঁ, অনেকগুলো এইটের পরে একটা নাইন আসছে, ওই জন্য না। সেটাকে তো। শোনো, এটার নিয়ম হলো এরকম, যে যখন আমাদের যাইতেই থাকবে, আমি এখন দুই ঘর পর্যন্ত নিচ্ছি, তাহলে এই ঘর যেটা, এটাতে তো আমার 8 ছিল, এর পরেরটা যদি 5-এর থেকে বড় হয় তাহলে এটার সাথে এক যোগ হবে। আর যদি 5-এর থেকে ছোট হয় তাহলে যেটা ছিল ওটাই থাকবে। তো 8 কি 5-এর থেকে বড়, এই জন্য 8/9 নিচ্ছি। বুঝছো? জি স্যার। গুড।
আর তোমার ক্যালকুলেটারে হলো অনেক ঘর পরে যায় হলো শেষ করতে যেখানে ওখানে 9 নিচে, কারণ তারপরে একটা 8 ছিল। আচ্ছা, এই ম্যাথটা নিজে করো। দেখো কি বলছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট ও কেলভিন স্কেলে প্রকাশ করো। তাহলে ফার্স্টে প্রথমে একটা করি, এখানে দুইটা পার্ট আছে। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ করো। তাহলে এখানে ডিগ্রি সেন্টিগ্রেডটা কি বলো তো? আমাদের তিনটা জিনিস ছিল, সি, এফ, আর হলো কে। কোনটা হয় এখানে বলো, কোনটার মধ্যে পড়ে? হ্যালো। এফ। জি এফ। স্যার। ডিগ্রি বুঝতে সেন্টিগ্রেড আছে পারিনি প্রশ্নটা। এইখানে। স্যার। আমাদেরকে বলছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের 30 ডিগ্রিটা কি হবে? আমাদের ভ্যারিয়েবল তিনটা ছিল সেলসিয়াস। না? হ্যাঁ, সি ছিল, এফ ছিল, কে ছিল। এই তিনটার মধ্যে কোনটা হবে এখানে বলো? সি। হ্যাঁ, সি। সি। গুড। আর বের করতে হবে কি? সি এফ কে এর মধ্যে কোনটা বের করা লাগবে? বলছে 30 ডিগ্রিকে ফারেনহাইট। ফারেনহাইটে প্রকাশ করো। এফ। কি? এফ। গুড। তাহলে সি আর এফ এর মধ্যে রিলেশন কি বলো? ওটা লিখতে হবে। হুম। সি বাই ফাইভ C/5 ইকুয়াল টু ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9। বাই 9। গুড। আর আমাদের বের করা লাগবে কি? আমাদের বের করতে হবে এফ, তাই না? সি এর মান দিয়ে দেওয়া আছে, তো যেটাকে বের করা লাগবে ওটাকে বাম পাশে নিবা। ইকুয়াল C/5। ঠিক আছে। আচ্ছা, এখন আমি হলো ফার্স্টে কি করব বলো তো? কোনটাকে ওই পাশে পাঠাবো, 32 কে না 9 কে? 9। 9 কে আগে পাঠাবো। যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে হলো গুণ ভাগগুলো আগে যায়। তাহলে 9টা ওই পাশে গেলে কি উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে। না, এখানে এটা উপরে নিচে যাবে। আছে না উপরে আছে? এখানে নিচে আছে, তাহলে ওই পাশে গেলে উপরে যাবে। ইয়েস। তাহলে উপরে উপরে যাবে। গেলে আমাদের কি হবে? 9/5, 9C/5। ঠিক আছে। জি। ওকে। এরপরে আমাদের কি করতে হবে? 32টাকে ওই পাশে পাঠাবো, পাঠাইলে কি হবে? এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে? প্লাস হয়ে যাবে। প্লাস হবে। তাহলে 9C/5 প্লাস 32। এখন মান বসাই দিবা। তাহলে সি এর মান আমরা জানি কত, বলছে 30। তাহলে 9 × 30/5 প্লাস 32। নাও, ফার্স্টে এটা ক্যালকুলেশন করো, 9 × 30/5 কত হয়? 270 বাই 5। 9, 52 54। প্লাস 54 এর সাথে 30। 30 যোগ করতে হবে। কত হয় তাহলে? 84। 64 × 84। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 84 ডিগ্রি ফারেনহাইট। এটা হলো আনসার। বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা 32, হ্যাঁ 30 হয়ে গেল কেন? এটা কিন্তু 32, 84 হবে না, 86 হবে। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, কেলভিনেরটা তুমি করো। ফার্স্টে বলছে 30 ডিগ্রিকে ফারেনহাইটে করতে, যেটা আমরা করলাম। এখন বলছে, এবং আরেকটা পার্ট আছে যে 30 ডিগ্রিকে কেলভিনে প্রকাশ করো। তাহলে তুমি করো দেখি কি হবে ফর্মুলা। তাহলে এবার আমাদের কি আছে? সি আছে, কে বের করতে হবে। তাহলে সি আর কে এর মধ্যে রিলেশন কি বলো? সি ইকুয়াল টু সি ইকুয়াল টু কে মাইনাস কে মাইনাস 73। 273। আচ্ছা, তা আমি কি বলছিলাম? আমি বলছিলাম যে যেটা বের করতে হয় ওটাকে বাম পাশে রাখবো। তোমার এটা ভুল হয় নাই। ঠিক আছে। তার মানে তুমি কে যেহেতু বের করতে হবে, তাহলে কে কে বাম পাশে রাখি, তাহলে এটা ওই পাশে গেলে হয়ে যাবে কি সি প্লাস 273। এখন জাস্ট মান বসাই দিবা। কত? 30। তাহলে 30 প্লাস 273। তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে হয় হলো আমাদের 303 কেলভিন। ঠিক আছে, বুঝেছো?
জি স্যার। ওকে। ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলে উক্ত বস্তুর তাপমাত্রা কত? পারবা? কেলভিন, চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনারা কিছুই নেই, নিয়ম একই, ওই ফর্মুলা গুলোই, খালি হলো একটার মান দেওয়া থাকে আর একটা বের করতে হয়। করো দেখি। তোমার কাছে খাতা আছে না? খাতার মধ্যে ফটাফট করে ফেলো, করে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও। 2 মিনিট টাইম। কত দূর? এটাতে একটু সমস্যা হচ্ছে। কি ক্যালকুলেশনে? ক্যালকুলেশনে প্রবলেম হচ্ছে? ওকে। টাইম আপ। পাঠায় দাও। হ্যাঁ। হ্যালো। জি স্যার। হয়েছে?
এটাতে সমস্যা হইতেছে। আচ্ছা আমাকে দাও, আমি দেখি। এটা পাঠাও, ছবিটা পাঠাও। পারতেছি না। একবারই পারতেছো না? কি বলো? আচ্ছা দেখো, আগের গুলোর মতোই তো। ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেল উক্ত বস্তুর তাপমাত্রা কত? তাহলে এখানে যে এই যে মানটা দেওয়া আছে, এটা কিসের মান? আমাদের ভ্যারিয়েবল তিনটা ছিল। ফারেনহাইট। ফারেনহাইটের মান মানে হলো এফ, তাই না? কেলভিন স্কেলে উক্ত বস্তুর তাপমাত্রা কত, তাহলে বের করতে বলছে কি? কেলভিন। কেলভিন মিন্স কে, তাই না? তাহলে এফ আর কে এর মধ্যে রিলেশন আছে এরকম ইয়াটা বলো, ফর্মুলাটা বলো, কি হয়? বলো। -32 এফ মাইনাস 32 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 9। 9 ইকুয়াল কে মাইনাস কে মাইনাস 273 273 ডিভাইডেড বাই 5। ডিভাইডেড বাই 5। ওকে, আমাদের বের কি করতে হবে বলো তো? কে বের করতে হবে, তাই না? তাহলে কে কে আমরা বাম পাশে রাখি, কে এর টার্মটাকে, আর ওটাকে ডান পাশে পাঠিয়ে দিই। আচ্ছা, এখন বলো, সবার আগে কোনটাকে ওই পাশে পাঠাবো? 5 ফাইভ কে পাঠাবো। তো ফাইভ কে পাঠাইলে ওটা কোথায় যাবে, নিচে না উপরে? উপরে। উপরে। ওকে, এরপর 273 এই পাশে মাইনাস আছে, ওই পাশে পাঠাইলে কি হবে? প্লাস। প্লাস হয়ে যাবে। তাহলে এফ বাই 9 এফ মাইনাস 32 প্লাস 273। ওকে, বা কে থাকলো, এফ এর মানটা এখন জাস্ট বসাই দিবা। তাহলে এফ এর মান কত আছে, 95। তাহলে 5/9 ইন্টু 95 মাইনাস 32 প্লাস 273। এখন 95 থেকে 32 বিয়োগ দিলে কত থাকে, বের করো। 63। 63, 63-র সাথে 5/9 গুণ করো। করছো? 35। 35, 35-এর সাথে 273 যোগ করো। স্যার। 35-এর সাথে এই পুরাটা 35 আসছে, এর সাথে 273 যোগ করো। 308। তাহলে 308 কেলভিন আমাদের অ্যান্সার। সহজ না, আগেরটার মতোই তো তোমার। এখানে জাস্ট দেখতে হবে যে কোনটার মান দেওয়া আছে, সেটা সি এফ না কে কোনটার মধ্যে পড়ে ওটা দেখবা। কোনটা বের করতে বলছে ওইটা সি এফ কে এর মধ্যে কোনটা পড়ে, এরপর দুটার মধ্যে রিলেশন লিখবা। লিখে যেটা বের করতে বলছে ওইটাকে বাম পাশে আলাদা করবা। আলাদা করে বাকি টার্মগুলা ডান পাশে থাকবে, ওর মধ্যে জাস্ট যেটার মান দেওয়া আছে ওটা বসাই দিবা। তাই তোমার কোথায় প্রবলেম হচ্ছিল বলো? আমি প্রথম 2 লাইন তো করছিলাম ঠিক মতো, 3 নাম্বার লাইনে যায় 3 নাম্বার লাইনে যায় আগের বার যা করছি তাই তো করছি। আগের বার কি করছিলাম বলতো, নিচে যেটা ছিল ওটাকে আগে ওই পাশে পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে হলো এখানে হলো একটা টার্ম মাইনাস আকারে থাকে, ওটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তারপর মান বসে। ঠিক আছে, কাজ কিন্তু একই, তুমি একটা ম্যাথ যদি ভালো করে বুঝো বাকিগুলো পারবা। ঠিক আছে, আশা করি এখন পারবা, পারবা না? স্যার। ওকে গুড। আচ্ছা, তো এইটা একটা টাইপ যে তোমার হলো আমাদের সেলসিয়াস ফারেনহাইট কেলভিনের মধ্যে যে কোনো একটার মান দিয়ে অন্যটা বের করতে বলবো। ঠিক আছে, তো সেটা আমরা দেখলাম। এই তিনটা দিয়ে ওই টাইপ গুলো কাভার হয়ে যায়। এখন আমরা একটু ডিফারেন্ট টাইপের দেখবো। যে যেমন এখানে দেখো কি বলছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। ঠিক আছে, তার মানে দেখো এখানে কিন্তু
আমাদের রিলেশন কার কার মাঝে, ফারেনহাইট স্কেল মানে এফ, সেলসিয়াস স্কেল মানে সি। এফ আর সি এর মধ্যে রিলেশন, কিন্তু এবার মান দিয়ে দেয়নি, না দিয়ে বলছে কি যে ফারেনহাইট স্কেলের যে মানটা সেটা সেলসিয়াস স্কেলের মান অপেক্ষা দ্বিগুণ হবে। বুঝছো? দ্বিগুণ তো হবে। এই টাইপের ম্যাথ কি করব, যেহেতু মান দেওয়া নেই আমরা হলো ধরে নিব। তো ধরি সেলসিয়াস স্কেলের পার্ট দিক এক্স, ধরি সেলসিয়াস স্কেলের পার্ট এক্স। ঠিক আছে, তাহলে স্যার। অতএব ফারেনহাইট স্কেলের মান তাহলে কত হবে? যেহেতু সেলসিয়াস স্কেলের পাঠের থেকে দ্বিগুণ হচ্ছে ফারেনহাইট স্কেলের মানটা, তাহলে ফারেনহাইট স্কেলের পাঠ কি হবে বলো? সেলসিয়াস যদি এক্স হয় তাহলে ফারেনহাইট কত হবে? 2x। কারণ কোয়েশ্চেনে বলে দিছে যে ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের দ্বিগুণ। তো আমি যদি সেলসিয়াস স্কেল এক্স ধরে নিই তাহলে ফারেনহাইট স্কেলের পাঠ কি হবে? 2x হবে। বুঝেছো? এক্স। ওকে, এখন আমরা হলো ওই তাপমাত্রা বের করব। জি স্যার। তো বের করার জন্য আমরা কি করব, যেহেতু ফারেনহাইট আর সেলসিয়াসের মধ্যে রিলেশন, তাহলে ওই রিলেশনটা ইউজ করব, C/5 = F - 32/9। ওকে, এইবার আর আগের মতো এখানে কিন্তু আমাদের তাপমাত্রা যেটা, কোনো তাপমাত্রাই দেওয়া নাই। তার মানে আমার ফারেনহাইট সেলসিয়াস দুইটাই বের করতে হবে, যেহেতু যে কোনো একটা মান বের করতে হচ্ছে না। এই জন্য আগের মতো সেলসিয়াস বা ফারেনহাইট যে কোনো একটাকে বাম পাশে রাখবো না। আমরা তো যেটা করব যে আমরা যে চলকটা ধরে নিচ্ছি সেলসিয়াস এর মান এক্স আর ফারেনহাইট এর মান টুয়াইস এক্স, ওগুলো হলো সেলসিয়াস আর ফারেনহাইটের জায়গায় বসায় দেবো। তাই সেলসিয়াসের জায়গায় বসায় দিলাম এক্স, ফারেনহাইটের জায়গায় বসায় দিলাম টুয়াইস এক্স। বুঝেছো? বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা আর গুণন করব। আর গুণন যদি করি, 5 কে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে 5 উপরে যায় এই 2x - 32 এর সাথে গুণ হবে। আর 9 কে এই পাশে পাঠিয়ে দিব, তাহলে সেটা এক্স এর সাথে গুণ হয়ে 9x হবে। তাহলে 9x ইকুয়াল এনএক্স আমাদের হবে। কি দাঁড়াচ্ছে, 5 কে 2x - 32 এর সাথে যদি গুণ দেই তাহলে কি হবে বলো? 5 কে আগে, আচ্ছা এটা ভাঙে ভাঙ্গি করি, 2x - 32 ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তাহলে 9x, আর 5 যদি 2x এর সাথে গুণ হয় তাহলে কত হবে? কি বলো? 10। 10, 10x। 10। আর এনএক্স। 5 যদি 32 এর সাথে গুণ হয় তাহলে কত হবে? মুখে মুখে না একশো বললে ষাট ক্যালকুলেটর চাপো, হ্যাঁ 160। গুড, 160। এখন আমরা কি করব, আমাদের কাজ হলো আমরা যে কোনো একটা স্কেলে সেলসিয়াস বা ফারেনহাইট যে কোনো একটাতে মান বের করবো। কারণ সেলসিয়াসের পাঁচটা আমি ধরে নিয়েছি এক্স, তাহলে আমি যদি এক্স এর মান বের করি তাহলেই তো আমি সেলসিয়াস এর মানটা পাবো, এবং সেটাকে 2 দ্বারা গুণ করলে আমি ফারেনহাইট এর মানটা পাবো। বুঝছো কি? তাহলে এক্স এর মান আমি বের করব। তাহলে এক্স এর মান যদি বের করতে চাই তাহলে আমি এই 9x কে ওই পাশে পাঠাই দিই। ঠিক আছে, তাহলে ওটা কি হয়ে যাবে, 10x - 9x। আর -1, 160 কে এই পাশে পাঠাই দিই তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 160 ইকুয়াল আমাদের কি হচ্ছে, 10x - 9x। এটা বুঝছো? না, হ্যাঁ, বুঝো নাই? এর আগের লাইনটা না আচ্ছা, স্যার। এখানে এটা বুঝছো, এই লাইন বুঝছো? এটা তো হ্যালো? বুঝছি। হ্যাঁ, এটা থেকে এটা কিভাবে আসছে এটা জি বুঝো স্যার, নাই? এটা আমি যদি 9x কে এই পাশে পাঠাই দিই, তাহলে 9x এই পাশে প্লাস আছে, ওই পাশে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে 9x ডান পাশে যায় কি হয়ে মাইনাস। গেছে, 10x - 9x। আর ডান পাশের 160 যেটা আছে এটাকে আমি পাঠাচ্ছি বাম পাশে, তাহলে ডান পাশে হলো এটা -160 আছে, তাহলে বাম পাশে গেলে এটা কি হয়ে যাবে, +160। এখন বুঝছো? আচ্ছা, এখন আমি এটা কেন করলাম, আমি এক্স এর মান বের করবো এই জন্য। এই যে 9x কে ডান পাশে পাঠিয়ে দিলে 10x থেকে ওটা বিয়োগ দিলে আমি একটা মান পাবো। তাহলে এখন 160 এখানেই থাকলো, 10x থেকে 9x বিয়োগ দিলে আমি কি পাবো, এক্স পাবো, তাই না? তাহলে এক্স ইকুয়াল আমি পেলাম 160। হ্যাঁ, এটা হলো ডান পাশে আছে, ওটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে আমরা পাবো এক্স ইকুয়াল 160। বুঝেছো? বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন বলো এক্স এর যে মানটা পাইলাম 160, এটা কি বলো তো, সেন্টিগ্রেড না ফারেনহাইট? ফারেনহাইট। আমি এক্স কি ধরছিলাম, সেলসিয়াস স্কেলের পার্টকে ধরছি এক্স।
ফারেনহাইট স্কেলের ও পার্টকে আচ্ছা, ধরছি টোয়াইস এক্স, তাহলে এটা কি হবে? সেন্টিগ্রেড। এটা হচ্ছে ঠিক আছে। সেলসিয়াস। আর যদি ফারেনহাইটের মানটা বের করতে চাই তাহলে কি হবে? টোয়াইস এক্স, মানে হলো 2 × 160, কত হয়? 160 হলো 320, 320 ডিগ্রি 24। ফারেনহাইট। ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, যে যে তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের পার্ট, যে তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, ওই তাপমাত্রাটা হলো 160 ডিগ্রি সেলসিয়াস অথবা 320 ডিগ্রি ফারেনহাইট। বুঝছো অঙ্ক এবং অঙ্কের সলিউশন? লাস্টে এটা তোমার লিখে দিতে হবে যে যে তাপমাত্রায় হলো আহ ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, সেটা হলো 160 ডিগ্রি সেলসিয়াস বা 320 ডিগ্রি ফারেনহাইট। অঙ্ক বুঝেছো ইনায়া? জি স্যার। বুঝেছো? না বলি কেমন বুঝলে স্যার? কোয়েশ্চেন করো। জি স্যার। বুঝছো? তাহলে আমি নেক্সট ম্যাথে গেলাম। ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে বলো। না, কোশ্চেন নাই, বুঝছি। কি কোয়েশ্চেন লিখবা, নাই? এটা কি লিখবা? এটার উত্তর কি লিখবা এখন? হ্যাঁ, উত্তর এই কি যে কি লিখবে পাইছো? বলো দেখি। কি বলো, মিউট হয়ে যাও কেন? তোমার বলছে না, দুইবার তো বলছে স্যার। কোয়েশ্চেনটা বুঝছো কি তুমি? দেখো, শেষের লাইনে লিখবে কিভাবে? এটাই তো শেষের বলছি আমি। লাইনে হলো, তুমি হলো এক্স এর মান তো আমরা পাইলাম 160 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। তাহলে টোয়াইস এক্স এর মান আমরা কত পাবো? 320 ডিগ্রি ফারেনহাইট। এরপরে তো তুমি লিখে দিবা যে অতএব যে তাপমাত্রায় হলো ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে, সেটি হলো 160 ডিগ্রি সেলসিয়াস বা 320 ডিগ্রি ফারেনহাইট। এটা লিখে দিবা। ঠিক আছে। এখানে দুইটা মানই তোমাকে বের করতে হবে তো, কারণ কোশ্চেনে তো আমার কোনো মান দেওয়া নেই। এবং দেখো সত্যটা ফুলফিল হয়েছে কিনা, সেলসিয়াসের মান 160 আর ফারেনহাইটের মান 320, তাহলে ফারেনহাইটের মান সেলসিয়াসের দ্বিগুণ হয়েছে না? এটাই সেই তাপমাত্রা। এখন বুঝছো? জি স্যার। হ্যাঁ, তাহলে বলো দেখি লাস্টের লাইনটা আমরা কি লিখবো বের করার পরে। তাপমাত্রায়, যে তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস পার্টের দ্বিগুণ হবে, সেটি হচ্ছে 160, 160 ডিগ্রি সেলসিয়াস বা 320 ডিগ্রি ফারেনহাইট। ওকে, ঠিক আছে। এখন দেখো 5 নাম্বার কি বলছে। এখানেও কোনো তাপমাত্রা নাই, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান? বুঝছো? সেলসিয়াস বা ফারেনহাইট স্কেল সমান বা স্কেলের মান সমান। তো এইখানে তাহলে আমাদের কি কি ইনভলভ? সেলসিয়াস মানে হলো সি, ফারেনহাইট মানে হলো এফ। তাহলে এই দুইটার হলো ইয়া নিয়ে আমরা কাজ করব। আগের বার বলছে হলো ফারেনহাইট সেলসিয়াসের দ্বিগুণ। ঠিক আছে। তখন আমরা সেলসিয়াস এক্স ধরে নিছি, ফারেনহাইট হচ্ছে টোয়াইস এক্স। এবার বলছে সেলসিয়াস আর ফারেনহাইট সমান, তার মানে এবার আমি যদি সেলসিয়াস এক্স ধরে নিই তাহলে ফারেনহাইটও কি হবে? এক্স হবে। বুঝেছো? এক্স হবে। হ্যাঁ, তো এটা আমরা ধরে নিই, যে ধরি যে তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান সমান, সেটি এক্স। বুঝেছো? এরপরে আমরা ফর্মুলা লিখবো কি, C/5 = F - 32/9।